বিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এর মোকাবিলায় এদিন বেরোজের নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। মিছিল রুখতে হাওড়া ব্রিজ সহ নানা জায়গায় ব্যারিকেড দেওয়া হয়। বেলা বাড়তেই পথে নামেন আন্দোলনকারীরা। বিভিন্ন রুট দিয়ে এগিয়ে থাকেন নবান্নের দিকে। একসময় একটা মিছিল পৌঁছে যায় হাওড়া ব্রিজে। কেউ কেউ উঠে পড়েন লম্বা ব্যারিকেডের উপরে। হাওড়া ব্রিজ কিংবা পরশু রোড সর্বত্র ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এরপরে পুলিশের অ্যাকশন শুরু। কাঁদানে গ্যাস থেকে জল কামান, বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের হঠাতে এদিন স্টান গ্রেনেডও ছুঁড়তে দেখা যায় পুলিশকে। হাওড়া ব্রিজের পাশাপাশি পরশু রোডেও এদিন দফায় দফায় তুলকালাম। এখানেও ব্যারিকেড ভাঙতেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। ক্যামেরায় রাজীব সিং ও মনোজ কুমারের সঙ্গে শান্তি ঘোষ, মনোজ চক্রবর্তী। নমস্কার। কি বুঝলেন? হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছে, যে নক্কারজনক বর্বরচিত ঘটনা ঘটেছে, একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা এবং রেপ করা হয়েছে, তারই প্রতিবাদে যখন সারা রাজ্য উত্তাল এবং দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রী রিপিটেডলি যেভাবে প্রমাণ নষ্ট করার কাজে লিপ্ত হয়েছে, আর এই নষ্ট করার কাজে লিপ্ত হয়েছে, আর এই কারণে আজকে 27 তারিখ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, কারণ তারা প্রতিনিয়ত পথে নেমে আন্দোলন করছে, কিন্তু তাদের একটাই দাবি যে দোষীদের শাস্তি দিতে হবে। আর রাজ্য সরকার রিপিটেডলি দোষীদেরকে আড়াল করার প্রচেষ্টা চালিয়েছে কোর্টে এবং রাস্তায়, দুভাবে দোষীদেরকে আড়াল করার প্রচেষ্টা চালিয়েছে। আর তারই প্রতিবাদে আজকে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, যে নবান্ন ঘেরাও অভিযান এবং শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে যে ডাক দিয়েছিল, সেই অবস্থান বিক্ষোভকে পুলিশি বল প্রয়োগের মাধ্যমে এবং অযথা একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে অশান্তিপূর্ণ প্রতিবাদে বদলানোর চেষ্টা করে যেভাবে পুলিশ লোক ফিট করে জায়গা থেকে বোতল এবং পাথর ছোড়া করিয়েছে, এবং পরবর্তীকালে পুলিশ বিক্ষোভকারী সাধারণ পাবলিক এবং ছাত্রছাত্রীদের ওপর অকথ্য অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, কাঁদানি গ্যাস ছুঁড়েছে। আর যেভাবে পুলিশ আজকে যে সাধারণ পাবলিকে যাদেরকে আর্জি করে কার্যত মুখ লুকাতে দেখেছে, আর তারা আজকে সাধারণ বিক্ষোভকারীদের উপর হামলা করছে। আজকে সেই নারকীয় ঘটনা, আর এইভাবে হামলা করে যদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী অপদার্থ, খুনি এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে পুলিশকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ এই আন্দোলনকে বন্ধ করে দেবে, সাধারণ মানুষ এই প্রতিবাদকে থামিয়ে দেবে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। কতদিন এই পুলিশ তাকে বাঁচাবে? কারণ আজকে ছাত্র সমাজ নবান্নে ডাক দিয়েছে, ছাত্র সমাজ আগামী দিনেও নবান্ন অভিযানে ডাক দেবে, আগামী দিনেও তারা নবান্নের পথে অগ্রসর হবে। কতবার তাদেরকে আটকাবে? এক সময় তারা ব্যারিকেড ভেঙে, দরজা ভেঙে 14 তলায় উঠবে এবং ওই মহিলাকে, ওই ডাইনি বুড়িকে চুলে মুঠি ধরে নবান্ন থেকে এই সাধারণ মানুষই টেনে বের করবে। তারও সময় এসে গেছে। এভাবে পুলিশ দিয়ে সাধারণ মানুষের কোনো আন্দোলনকে বন্ধ করা যায়নি। আর আজকে 27 তারিখ যেভাবে সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার হয়েছে, একটা শান্তিপূর্ণ মিছিলকে অযথাভাবে অশান্তিপূর্ণভাবে বদলানোর চেষ্টা করা হচ্ছে, এবং সাধারণ মানুষকে জায়গায় মারা হয়েছে, তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, এবং কোথাও গুলিবোমও ছুঁড়েছে পুলিশ। আর তারই প্রতিবাদে আগামীকাল বিজেপি 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে।